মানে আমরা যে কতটা নির্যাতিত নেত্রী এটা আমরা বলতে পারবো না। মানে মার খাইছে, এই জন্য হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু। মানে আমরা যে কতটা নির্যাতিত নেত্রী এটা আমরা বলতে পারবো না। মানে মার খাইছে, এই জন্য হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। নাই কখনোই আপনার সাথে কথা বলার সুযোগ হতো না। আমি ছাত্রলীগ করে এদিকে আমার বোন অপরাধী, আমার দুলাভাই অপরাধী, আমার দুলাভাইয়ের সব বাসা ভাঙে অপরাধী। দিচ্ছে, আমার দুলাভাই। আমাদের সবচেয়ে বড় অপরাধ হলো এই দেশটা স্বাধীন করা। ওই ফকির জিনিস বাচ্চাগুলি পাকিস্তানিদের পা চেটে থাকতো, বুটের লাথি খাইতো, ওই মেজর দিয়ে মেজরই থাকতো, হুম তাহলে সব হুম ভালো থাকতো। হুম। হ্যাঁ। জি ঠিক বলছেন নেত্রী। তবে যারা মনোবলটা অনেক বাইরে গেল নেত্রী, আপনার কণ্ঠটা শুনতে যারা পেয়ে অনেক মারছে মনোবল বেড়ে যারা গেল। মারছে তাদের নাম ঠিকানা রাখো, আল্লাহ দিন দেবে। প্রতিটি ফোঁটা রক্তের শোধ নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। আমি আপনার সাথে কথা বলতে পেরে আপা সব ধরনের কষ্ট আমি ভুলে গিয়েছি। আমি আমি সুস্থ হয়ে আবার রাজপথে ফিরতে চাই। ইনশাল্লাহ আপনি তুমি শুধু সুস্থ দোয়া হয়ে রাখিয়েন যাবা। আপা। হ্যাঁ, আমি দোয়া করি তুমি সুস্থ হয়ে যাবে এবং তুমি ধান কাটতে তোমার কৃষকদের পাশে দাঁড়াচ্ছ। এই যে ছাত্রকে ছেলেরা এত বড় মহৎ কাজ করছে, এটাকে ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারে না। লুটেরা খুনির দল, ওরা তোমাদের উপরে হামলা করে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ওদের বিচার হবে একদিন। আমি জানি না জি আল্লাহ আপা, আমার কেন হাতের আমাকে রগটা বাঁচিয়ে কেটে দেয় রাখলো। আপা। হ্যাঁ, আমি তো কখনো ভাবিনি যে দেশ ছেড়ে আসবো, কিন্তু আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। মানে আমি জানতামও না যে আমি চলে এখানে আসছি, আমি তো জানতাম তো কি পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে একদিক থেকে আল্লাহ বোধহয় আশীর্বাদ যে আমি আছি দেখে তোমাদের সবার সাথে কথা বলতে পারছি, যোগাযোগ করতে পারছি, খোঁজ নিতে পারছি। দেশে আমাদের তো মেরেই ফেলতো দুই বোনকে, অথবা জেলে থাকতাম, তখন তো আর কথা বলতে পারতাম না। তবে যে অবস্থা করলো দেশটাকে, সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করলো। আর ওরা মনে করছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরকে হত্যা করে ফেলে শেষ হয়ে যাবে। শেষ হবে না, চিন্তা করো না। আওয়ামী লীগ কারো, মানে আওয়ামী লীগ কারো দয়া হয়নি। আওয়ামী লীগ জি আপা, আপনাকে জনগণের সাধারণ ভোটে মানুষ নির্বাচিত ভালো লাগবে। সংগঠন। হ্যাঁ, তুমি ধৈর্য ধরো, তুমি মনে জোর রাখো, চিকিৎসা চালিয়ে যাও। এদের দিন শেষ হবে, এত অত্যাচারী দিন থাকে না। ইনুস গেছে 1.5 বছরে, এটাও যাবে, চিন্তা করো না। আর অত্যাচারীদের আল্লাহ তাআলা না বাড়তে জি দেয় আপা, না। দোয়া রাখবেন। বলে যে কত বাড়তে পারিস তোরা বাড়, তবে ঠিকই সময় মতো শিক্ষা দেয়। আর এখন তো জনগণ জেগে উঠছে, আজকে জনগণই এখন আছে আমাদের সাথে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সেই দোয়া করি, মনে জোর রাখো। আপা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো বলতে কিছু নাই। আমার ছেলেটা খুব কষ্ট করলো। আমি ঢাকা মিছিল করলো, মিছিল করার পরে আমার ছেলেটা ধরলো। ধরার পরে আমার ছেলেরে ধরার পরে, হ্যাঁ, আব্দুল কুদ্দুসের ধরলো। ধরার পরে আমি 2.5 দিন পর্যন্ত ওরে খাওয়া দেয় নাই, না খাইয়ে রাখছি। ইস। তারপর আব্দুল খালেক কথা বললো। আপা, হ্যাঁ। আমার ভাই ফারাম সেপ্টেম্বরের 24 তারিখে সে ওই যে ফারাম গেটে আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল। আওয়ামী লীগের প্রোগ্রামের মধ্যে এই যে সুদারু ইউনূসের এই জঙ্গি বাহিনীরা জামাত এনসিপিরা মিলে আমার ভাইকে মহব করে অনেক মারধর করেছে। আপনি মনে হয় মিডিয়াও এটা জানছে, মিডিয়াও দেখায়। আমার ভাই বারবার জামিন হ, আবার অ্যারেস্ট হয়ে যা। আমার ভাই আমার ভাই যখন বের হলো, আমার ভাই আমাকে বলছিল, ভাই আমি ঢাকা যাই, আমি 2 দিন একটু ঘুম পারবো। আমার ভাই 2 দিন ঘুমও পারতে পারে না। চিরদিনের আমার জন্য ঘুমাইছে। আহারে। এই আ- আমার ভাইয়ের ছাত্রলীগ করার কারণে আমাকে নিজে আমার নামও মামলা দিয়েছিল, মামলা দিছে। এখন আমি রানিং 3টা মামলার আসামি। আমি আমার ভাই ছাত্রলীগের জড়িতর কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করছে। আমার দোকানদার লুটপাট করে নিয়ে গেছে 5 তারিখে। আমার আল্লাহ যদি আপনার নেক হায়াত দান করে, আপনি আমাদের শেরপুরে আসবেন। আয়সা আমার আমার মায়ের খুব স্বপ্ন, আপনি আয়সা আমার ভাইয়ের কবরটা দেখে যাবেন। আমার অবশ্যই ভাই আমি আসবো। প্রথম জনম আপা ইনশাল্লাহ। সিদ্ধ হয়েছিল ধানমন্ডি 32-এ। সেই তার তার নেতৃত্বে সকালবেলা একটা মিছিল হয়েছিল, উনি আমার ভাই স্লোগান দিয়েছিল, আমার ভাই আব্দুল কুদ্দুস মুয়াজ। আবার আল্লাহ যদি আপনারা আবার এই দেশের দায়িত্ব দিবে, আমাদের একটা স্বপ্ন, আমার ভাইয়ের নামে এই শেরপুরে একটা কিছু আমরা প্রতিষ্ঠিত মেডিকেল, আল্লাহ আপনার যেন এই শেরপুর আমার ভাইয়ের নামে একটা হাসপাতাল হয়, এর লাগে আমরা দোয়া করি। আরো দোয়া করি, কেবল এসে নামাজ পড়ে আসলাম, আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করে, এটা যেন আমরা দেখে যাওয়ার পাই। আপা, আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না। মন শক্ত করেন, মা বাবার পাশে দাঁড়ান। আহ, কি করে সান্ত্বনা দেবো? 3 ভাই আমি হারাইছি, 2 ভাইয়ের বউ হারাইছি, বাপ মা হারাইছি। আমি আপনাদের কাছে এক সান্ত্বনা। আমি জানি হারাবার জি আপা। কষ্ট, কিন্তু যারা এইভাবে অত্যাচার করে নির্যাতন করে মারছে তাদের ক্ষমা নেই, তাদের বিচার হবে।
চিন্তা করেন না। আবার আল্লাহ ওই জন্য যারা ভাঙছে আল্লাহ ওই কোনোদিন জন্য ক্ষমা আমাকে করবেন বাঁচিয়ে না। রেখেছে, ওই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। ইনশাল্লাহ এই ধানমন্ডি 32 যারা ভাঙছে আপা, এগুলো এগুলো কোনোদিনও ক্ষমা করবেন না। প্রত্যেকটা এই সুদারের এই বাংলাদেশটা এই সোনার বাংলাদেশটারে আপনি যেভাবে সাজাইছিলেন, এই দেশটারে তারা ধ্বংস করে দিয়ে গেল আপা, একেবারে শেষ করে দিচ্ছে, শেষ একদম করে শেষ দিয়ে করে গেছে দিচ্ছে। আপা। সব তো সুন্দর জি হয়ে আপা, যাচ্ছে। একবার আপা, আল্লাহ দিন আপনার রাত আল্লাহ যেন আপনার দিন রাত দেখায় পরিশ্রম করছি, আল্লাহ যেন দিন এগুলোর দুপুরে বিচারটা ভাতও খাইতে পারিনি। এরা যে অত্যাচারটা করতেছে আপা, আপা আমরা এখনো বাসায় থাকতে পারি না। এখন আস্তে আস্তে ফিরবেন, সাহস করে যাবেন। আর কি করবে আর, সে দরকার হলে সেনাপ্রধানকে ফোন দিবেন যে তুমি থাকতে, শেরপুরের লোক থাকতে আমার ভাই মরলো কেন। অনেক ছোট কাল থেকে এই দলটা করি নেত্রী আব্দুল হাই সাহেবের হাতটা ধরে ছাত্রলীগে আসলাম 2014 সালে। কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি করে আমি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম নেত্রী, জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলাম নেত্রী, বর্তমান দায়িত্বে আছি শুল্ক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। থাক, এর আল্লাহ আগে তাআলা তোমাদের বাচ্চা এর রাখছে, আগে এটা তো নেত্রী সবচেয়ে বড় কথা। 5 আগস্টের পরে আমার স্বাস্থ্য ভাইয়ের মেরে পাও ভেঙে দিছিল, এটাও নিউজ হয়েছিল। শুধুমাত্র ছাত্রলীগ করার জন্য আমার ছোট ভাই, আমাদের গোষ্ঠীগত ভাবে আমার আব্বু ছিল এখন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমার চাচা একজন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, সে মার্ডার হয় 2001 সালে বিএমপি জামাতের হাতে। আমার বড় ভাই রানিং নৌকা নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান 9 নং মনোহরপুর ইউনিয়ন। মানে আমরা যে কতটা নির্যাতিত নেত্রী এটা আমরা বলতে পারবো না। মানে মার খাইছে, এই জন্য হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে, নাই কখনোই আপনার সাথে কথা বলার সুযোগ হতো না। আমি ছাত্রলীগ করে এদিকে আমার বোন অপরাধী, আমার দুলাভাই অপরাধী, আমার দুলাভাইয়ের সব বাসা অপরাধী। ভাঙে দিল, আমার দুলাভাই। আমাদের সবচেয়ে বড় অপরাধ হলো এই দেশটা স্বাধীন করা। ওই ফকিরের জি নেত্রী, বাচ্চাগুলি পাকিস্তানিদের পা চেটে থাকতো, বুটের লাথি খাইতো, ওই মেজরই থাকতো, তাহলে সব হুম ভালো থাকতো। হুম হ্যাঁ, জি ঠিক বলছেন নেত্রী, তবে যারা মনোবলটা অনেক বাইরে গেল নেত্রী, আপনার কণ্ঠটা শুনতে যারা পেয়ে অনেক মারছে মনোবল যারা বেড়ে গেল। মারছে তাদের নাম ঠিকানা রাখো, আল্লাহ দিন দেবে। প্রতিটি ফোঁটা রক্তের শোধ নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। বাবু প্লিজ ওই তো ফারজানাকে মেয়েকে দাও। একটু দাও, ফারজানা একটু কথা বলো। ওই তো নির্যাতিত হয়েছে, ওর জন্য দুইজন, ওরা তো মাইরে একেবারে রক্তাক্ত করছিল। ফারজানা প্লিজ। ওরা মা বোনদেরও ইজ্জত রাখে না। 14 দিন আগে ওদের বিয়ে হয়েছে। বা 16 দিন, হ্যাঁ বললো তাই। 16 দিন, আচ্ছা 16 দিন হলো। হ্যাঁ জি নজরুল ভাই, জি জি। আমার স্ত্রী তো এরকম ভাবে কথা বলতে চাচ্ছে না, কি করবো বলেন জন। না ঠিক আছে, থাক, কথা যদি না বলে থাক, ও আচ্ছা রেস্টে থাক, চিন্তা করো না, ওর চিন্তা করতে মানা করো। বিষয়টা লাইভ আসছে আল্লাহ তো, দিন সে একটা দেবে। ক্যাম্পাসে পড়া রানিং স্টুডেন্ট, বিষয়টা অন্যরকম নিতে পারে, সে এখনো ক্যাম্পাসে যাওয়া লাগবে তার। না তাহলে ঠিক আছে, হ্যাঁ সেটাই, ঠিক ওর আছে উপরে সাথে জুলুম করবে, আচ্ছা, দরকার নেই কথা বলার, থাক। ঠিক আছে। না ওগুলো তো অসভ্য জাতি, ওদের তো কোনো ঠিকানা নাই, বুঝো না। না ঠিকই। নেত্রী মনটা ভালো হয়ে গেছে, শুধুমাত্র এটুকু বলতে পারে আপনার সাথে কথা বলতে পারছে, আমার কোনো কষ্ট নাই। আমি আছি বাবা, বোধহয় আল্লাহ বাঁচিয়ে রাখছে এই জন্যই। তবে আর এই যে আমি তো একটা দেশের মানুষ বাইরে মারা আসবো গেছে কোনোদিন নেত্রী, তার ভাবছি। মুখ থেকে আপনার অনেক কথা শুনছি। আমাদের আব্দুল হাই সাহেব মারা গেছে, তার ফ্যামিলির সাথেই হাতে হাত দিয়ে রাজনীতিতে আসলাম। সে বলতো যদি কখনো কোথায় তার ফুপি বলে ডাকবা, আমার এই কথাটা বলে গেছিল। এই যে সে শৈলকুপার, শুল্ক আব্দুল হাই এমপি, হ্যাঁ ঝিনাইদহ শুল্কপা, আমাদের অভিভাবকই ছিল সে, তাছাড়া আমাদের কোনো অভিভাবক। হ্যাঁ, খুব ভালো। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমার বাড়ি ঘরের উপর অনেক হামলা হয় এবং আমার অপরাধ ছিল আমি কৃষকদের পাশে ধান কাটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। আমাদের শত কষ্ট হইলেও আমি বুক ফুলে বলতে চাই আমি ছাত্রলীগ করি, আমি শেখ হাসিনার একজন সৈনিক, আমি একজন মুজিব সৈনিক। আমি আপনার সাথে কথা বলতে পেরে আপা সব ধরনের কষ্ট আমি ভুলে গিয়েছি। আমি সুস্থ হয়ে আবার রাজপথে ফিরতে চাই, ইনশাল্লাহ আপনি তুমি শুধু সুস্থ দোয়া হয়ে রাখিয়েন যাবা। আপা। হ্যাঁ, আমি দোয়া করি তুমি সুস্থ হয়ে যাবে, এবং তুমি ধান কাটতে তোমার কৃষকদের পাশে দাঁড়াচ্ছ। এই যে ছাত্রলীগের ছেলেরা এত বড় মহৎ কাজ করছে, এটাকে ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারে না। লুটেরা খুনির দল, ওরা তোমাদের উপরে হামলা করে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ওদের বিচার হবে একদিন। হ্যাঁ, আমি তো কখনো ভাবিনি যে দেশ ছেড়ে আসবো, কিন্তু আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। মানে আমি জানতামও না যে আমি এখানে আসছি, আমি জানতাম তো কি পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে একদিক থেকে আল্লাহ বোধহয় আশীর্বাদ যে আমি আছি দেখে তোমাদের সবার সাথে কথা বলতে পারছি, যোগাযোগ করতে পারছি, খোঁজ নিতে পারছি। দেশে আমাদের তো মেরেই ফেলতো 2 বোনকে, অথবা জেলে থাকতাম, তখন তো আর কথা বলতে পারতাম না। তবে যে অবস্থা করলো দেশটাকে, সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করলো। আর ওরা মনে করছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরকে হত্যা করে ফেলে শেষ হয়ে যাবে, শেষ হবে না, চিন্তা করো না। আওয়ামী লীগ কারো দয়া হয়নি। আওয়ামী লীগ জি আপা, আপনাকে জনগণের সাধারণ ভোটে মানুষ নির্বাচিত ভালো লাগবে। সংগঠন। হ্যাঁ, তুমি ধৈর্য ধরো, তুমি মনে জোর রাখো, চিকিৎসা চালিয়ে যাও, এদের দিন শেষ হবে, এত অত্যাচারী দিন থাকে না। ইউনূস গেছে,
1.5 বছরে এটাও যাবে, চিন্তা করো না। আর অত্যাচারীদের আল্লাহ তাআলা না বাড়তে জি দেয় আব্বা, না। দোয়া করেন। বলে যে কত বাড়তে পারিস তোরা বাড়, তবে ঠিকই সময় মতো শিক্ষা দেয়। আর এখন তো জনগণ জেগে উঠছে, আর কি জনগণই এখন আছে আমাদের। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সেই দোয়া করি, মনে জোর রাখো। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।